আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখেন বাদামের অবস্থা, এই যে আকাশের দিকে দেখেন, আকাশটা দেখাও একটু। আকাশের বৃষ্টি বাদল, প্রায় এক সপ্তাহ যাবৎ আকাশের বৃষ্টি বাদল হচ্ছে। এই বাদামগুলোর অবস্থা আমাদের ভালো না। এই বিশেষ করে আমাদের এই বাদামগুলো, এই যে দেখেন বাদামগুলোর ডালগুলো সব পচে গেছে। এই বাদামগুলোর ডালগুলো সব পচে গেছে, এগুলো গাছ উঠতেছে। এক সপ্তাহ যাবৎ বৃষ্টি বাদল এবং বন্যার কারণে কেউ বাদামগুলো উঠিয়ে নিয়ে আসতে পারতেছে না ক্ষেতের থেকে। তো আমরা এই বাদামগুলো মনে করেন এক হাঁটু কাদা থেকে, এক হাঁটু মেদ এই কাদা থেকে তুলে নিয়ে এসেছি। এই এতটুকু আমরা মনে করেন যে এমন অবস্থা দেখা গেছে যে 1 বিঘা মাটিতে মানুষ লাগে 5 জন, সেখানে 11 জন মানুষ, আর প্রতিটা মানুষের মূল্য হচ্ছে 500 550 টাকা করে। এমনও মানুষ 600 টাকা মূল্য দিয়ে তাদেরকে নিয়ে আসতে হয়েছে এই বাদামগুলো উঠানোর জন্য। তো এই বাদামগুলো যদি উঠিয়ে না আসতাম তাহলে আমাদের সব যেত, এবং এতদিন যে পারিশ্রমিক এগুলো আমাদের কিন্তু উঠতো না। তো এই পারিশ্রমিক হালকা উঠানোর জন্য আমরা নিয়ে আসছি, কিন্তু এই বাদামগুলো শুকাচ্ছে না, কারণ এখন রোদ হচ্ছে না। রোদ হলে মনে করেন যে বাদামগুলো শুকিয়ে যেত, এখান থেকে বিক্রি করে কিছু টাকা উপার্জন করা যেত। এখন সেটাও হচ্ছে না। তো এইগুলোর মূল কারণ হচ্ছে এই সময় কিন্তু আমাদের তিস্তা নদীতে বন্যা আসে না। বন্যা আসার শুধু একটাই কারণ, সেটা হচ্ছে এই যে দেখেন, এই বন্যা আসার একটাই কারণ, সেটা হচ্ছে এই তিস্তা নদীর থেকে পানিটা সব সময় তারা দেয় না। তিস্তা নদীর থেকে এমনও দেখা গেছে যে শুধু আষাঢ় মাসের আগে, আষাঢ়, জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই মাসে তারা পানি দিত। এই পানিগুলো দেওয়ার কারণে আজকে মনে করেন যে এই বাদাম নাজেহাল অবস্থা। দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন বাদামের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। এই বাদামগুলো আমার কি হবে? এই বাদামগুলো আমরা শুকাতে পারতেছি না। এই বাদামগুলো আমরা এই বাদামগুলো ঢেকে রাখছি, হালকা শুকিয়ে গেছে বাতাসের মধ্যে, হালকা রোদের মধ্যে শুকাইছি, হ্যাঁ, যার কারণে এই বাদামগুলো একটু হলেও ভালো আছে। আরও এদিকে আসো, এই যে দেখেন এইটার থেকে আবার এটা হালকা শুকাইছে। এই যে দেখছেন বাদামের অবস্থা। এই দেখেন এখনো কাঁচা ডাল রয়ে গেছে, ডাল এখনো কাঁচা। এই যে এগুলো দেখেন, এই যে এগুলো পচে গেছে, দেখছেন বাদামের অবস্থা কী হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, আমি এই বাদামের মধ্যে প্রায় 3 লক্ষ টাকা ইনভেস্ট করছি। 3 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি এই বাদামের মধ্যে এখন 1 লক্ষ টাকাও আমি পাবো না, 2 লক্ষ টাকা আমার লোকসান। এই বৃষ্টি বাদল এবং বন্যার কারণে আজকে যদি এই ভারত থেকে আমাদের এই পানিগুলো ছেড়ে না দিত, তাহলে আজকে আমাদের এই লসগুলো হতো না। তো আমি বলতেছি, আপনারা সরকারের কাছে আবেদন করেন যাতে আমাদের এই তিস্তা নদীতে সব সময় পানি দেয় এবং তিস্তা নদী খনন করে দেওয়ার ব্যবস্থা করে দেয়। যার কারণে আমাদের আজকে প্রচুর লস হচ্ছে। মনে করেন যে শুধু আমাদের না, আমার যেমন 3 লক্ষ টাকা ইনভেস্ট করছি, 1 লক্ষ টাকাও আমার উঠবে না। এরকম মনে করেন যে আজকে এই তিস্তা নদীর মধ্যে হাজার হাজার মানুষ অনেক টাকা ইনভেস্ট করেছে, কেউ 5 লক্ষ, কেউ 10 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 1 লক্ষ। এমনও লোক আছে তারা খেটে তারা ইনভেস্ট করছে এই ক্ষেতের মধ্যে, তারা তো তাও পেল না। তাহলে আমার এই বাদামগুলো যে ধ্বংস হয়ে গেল, এই বাদামগুলো ধ্বংস হয়ে গেলে কে দিবে? এগুলো কে দিবে? ঠিক আছে, আমি বুঝতে পারছি এগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে এত অন্যায় অবিচার করবে যে ভারত, সেটা কি আমি বুঝতে পারি? আপনারা কি বুঝতে পারেন? অতএব আমি আপনাদের কাছে বলতেছি, আপনারা সবাই যে উত্তরবঙ্গের যে তিস্তা নদীর যে প্রকল্পটা, এটার যেন সরকার উদ্যোগ নেয়। তো এ বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।